হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আজকেও কিন্তু ক্লাস 12-এর জন্য ভূগোল ক্লাস করব আমরা এবং কৃষি চ্যাপ্টার শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট ক্লাসটা আমাদের হয়েও গেছে। আজকে সেকেন্ড গুরুত্বপূর্ণ ক্লাস এবং কৃষি চ্যাপ্টারের একটা অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং তোমরা আই থিঙ্ক অনেকটা উপকৃতও হবে। চলো তাহলে শুরু করি আজকের মূল প্রশ্ন। কৃষি চ্যাপ্টারের সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা চলছে। কৃষি প্রণালী কাকে বলে? কৃষি প্রণালীর শ্রেণীবিভাগ আলোচনা করো। কৃষির সংজ্ঞাটা কিন্তু আজকেও নয়, এটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেব। কৃষি প্রণালী কাকে বলা হচ্ছে এবং এর শ্রেণীবিভাগ। এবার প্রশ্ন হচ্ছে প্রণালী কাকে বলা হয়। দেখো, প্রণালী মানে হচ্ছে পদ্ধতি বা প্রসিডিওর, প্রসেস। আজকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে সব দেশে সব স্থানে একই রকম সিস্টেমে কিন্তু কখনোই কৃষিকাজ হয় না। সেটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানি আমরা। কেন হয় না সে কারণটা আমরা একটু দেখব, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে কিন্তু কৃষিকাজগুলোকে করানো হচ্ছে। সেই সংজ্ঞাটাকেই আমরা এই তোমার কৃষি প্রণালীর সংজ্ঞার মধ্য দিয়ে এই বিষয়টা আমরা কিন্তু পরিষ্কার করে নেব। চলো দেখে নিচ্ছি সংজ্ঞাটা কী লিখেছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক পরিবেশ, চাহিদা ও কৃষকের অভিজ্ঞতা, জনসংখ্যা ও কৃষি প্রযুক্তি অনুসারে চাষাবাদের যে বিভিন্ন পদ্ধতি গড়ে উঠেছে তাকেই বলা হচ্ছে কৃষি প্রণালী। তাহলে এই যে বিভিন্নতার পেছনে মূল কারণগুলো কি কি? নাম্বার ওয়ান কি? প্রাকৃতিক পরিবেশ। সব জায়গায় বৃষ্টিপাত সমান নয়, উষ্ণতার সমান নয়, মাটি সমান নয়, সব কিছু চেঞ্জেবল। তার পাশাপাশি আর্থসামাজিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশগুলো রয়েছে। এক একটা মানুষের এক একটা জায়গাতে শিক্ষার লেভেল এক এক রকম, যন্ত্রপাতি ব্যবহারের সিস্টেমটা এক এক রকম। অর্থাৎ মানুষের যে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পদ্ধতি অনেকটা কিন্তু ফারাক রয়েছে। আর সেই পার্থক্য থেকে আমাদের কিন্তু বিভিন্ন পদ্ধতিগুলো উঠে এসছে। নট অনলি সো, চাহিদা ও কৃষকের অভিজ্ঞতা, সব জায়গার কৃষকের অভিজ্ঞতা কিন্তু সমান নয় এবং সব এলাকার জনসাধারণের চাহিদাও সমান নয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা মূলত কিন্তু ভেতো বাঙালি বলা হয়, ভাতটাকে আমরা খুব চাহিদা সৃষ্টি করি, ফলে এখানে ধানের উৎপাদনটা অনেক বেড়েছে। আবার ইউপিতে চলে যাও, সেখানে গমের উৎপাদন কিন্তু প্রচুর বেড়ে গেছে, কারণ সেখানে কিন্তু যেমন প্রাকৃতিক পরিবেশ সাহায্য করেছে তেমন মানুষের চাহিদা গুরুত্বপূর্ণ। লাস্ট, কৃষি প্রযুক্তি, এক এক জায়গায় এক এক রকমের প্রযুক্তি রয়েছে, সেই সমস্ত অনুযায়ী আজকে আমাদের কিন্তু বিভিন্ন কৃষি পদ্ধতি গড়ে উঠেছে, একেই আমরা বলছি কৃষি প্রণালী। এবার আমরা দেখব এই প্রণালী কত রকমের হতে পারে, তার শ্রেণীবিভাগটা আমরা আজকে আলোচনা করব। আমি কতগুলো ভিত্তি উল্লেখ করেছি এবং প্রত্যেকটা ভিত্তির পাশাপাশি তার ইন্টারনাল যে সমস্ত ভাগগুলো আছে সেগুলো আমি লিখেছি। যতটা সম্ভব আমি দুই এক লাইনে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু অনেক বড় বড় ব্যাখ্যা থাকবে, তোমরা অবশ্যই দেখবে। দেখো স্টুডেন্টস, এ নাম্বার লিখেছি কৃষি মরশুমের তারতম্য অনুসারে। একই রকমভাবে বি নাম্বার, সি নাম্বার, ডি, ই, এফ অবধি কিন্তু বেশ কয়েকটা ভাগ রয়েছে। আমরা এ নাম্বার থেকে আলোচনাটা শুরু করছি। এ নাম্বারে কৃষি মরশুমের তারতম্য অনুসারে দুটো ভাগ ছিল। নাম্বার ওয়ান খারিফ চাষ, নাম্বার টু হচ্ছে রবি চাষ। মরশুম মানে হচ্ছে জাস্ট সিজন। আমরা যে ঋতু পরিবর্তন আমরা বুঝি, সেই পরিবর্তন অনুযায়ী দুই সময়ে দুই রকমের চাষ। রবি চাষকে আমরা কি বলছি? শীতকালীন চাষ। এবং খারিফ চাষকে আমরা কি বলছি? বর্ষাকালীন চাষ। এই দুটো চাষ, ভেতরের ব্যাখ্যাটা অবশ্যই কি বললাম, পরবর্তী ভিডিওগুলোতে অনেক বড় বড় আলোচনা রয়েছে, তোমরা ভালো করে বুঝে নেবে। নেক্সট বি নাম্বার দেখবো আমরা কৃষি জমির পরিমাণ এবং জনঘনত্ব অনুসারে। খুব সুন্দর পয়েন্ট, কৃষি জমির পরিমাণ এবং জনঘনত্ব। এখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়াটাকে আগে বোঝো, ভিত্তিটাকে বোঝো, যে জমির পরিমাণ একটা মূল ফ্যাক্টর, আবার ওই জমির ওপর ডিপেন্ড করে বেঁচে থাকা মানুষ অর্থাৎ জনসাধারণ কিন্তু আরেকটা ফ্যাক্টর। দুটো জায়গা এখানে পাবো, দুটো ভাগ, একটা নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি, দুটো একই। আর এটাকে দু নম্বর বলা হচ্ছে ব্যাপক কৃষি। দেখো, এখানে একটা মূল জায়গায় আলোকপাত করা হয়েছে। একটা জায়গাতে বলা হচ্ছে জমির পরিমাণ অনেক কম কিন্তু জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি। কি বললাম? জমির পরিমাণ কম, জনসংখ্যা অনেক বেশি। সেইখানে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা কি বলছি? নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি। মানে এখানে জনগণের প্রাধান্যটা কিন্তু অনেক বেশি, জনগণ প্রচুর পরিমাণে থাকে। আর দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে ব্যাপক কৃষির ক্ষেত্রে, যে এখানে জনগণের পরিমাণটা কিন্তু খুব কম, জনঘনত্ব কম, কিন্তু জমির পরিমাণটা কিন্তু অনেক বেশি।
এর মধ্যে আরও কিছু বিষয়গুলো রয়েছে, যেমন নিবিড় চাষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কৃষকের ইনকাম লেভেলটা অনেক কম, এখানে কৃষক অনেক দরিদ্র, কৃষকের অভিজ্ঞতা একেবারেই কম, এখানকার প্রধান ফসল হচ্ছে কি ধান, এবং যা মূলত জীবিকা সত্তা ভিত্তিক, অর্থাৎ জীবন ধারণের প্রয়োজনে মানুষ যে কৃষিকাজটা করে থাকে সেটা হচ্ছে আমাদের নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি। এবং এখানে একই জমিকে বছরে বহুবার কিন্তু চাষের কাজে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যে ভাগটা আছে 2 নম্বর ব্যাপক কৃষি, এটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। এর মূল উদ্দেশ্য পরিবারের জীবন ধারণ নয়, পরিবারের চাহিদা মেটানো নয়, এর উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য। প্রচুর পরিমাণে উদ্বৃত্ত ফসল উৎপাদন করব, মূলধনও লাগছে অনেক প্রচুর, উন্নত যন্ত্রপাতি প্রচুর পরিমাণে লাগছে, প্রযুক্তিগত বিনিয়োগ আমরা প্রচুর পরিমাণে করছি, ইত্যাদিগুলো হচ্ছে আমাদের এই কৃষির বিভিন্ন ভাগ। নেক্সট সি নাম্বার আমরা দেখব বৃষ্টিপাতের তারতম্য অনুসারে, অর্থাৎ বৃষ্টিপাতের প্রাবল্য। আমরা জানি ওয়েদার কন্ডিশন সব জায়গায় কিন্তু সমান নয়, বৃষ্টিপাত কোথাও অনেক বেশি, কোথাও অনেক কম। তাহলে যেখানে কম সেখানেও তো চাষ হচ্ছে, সেটা কি পদ্ধতিতে চাষ করা হয়? যেখানে অনেক বেশি সেখানে কিভাবে চাষ করা হয়? দেখো 3টে ভাগ আছে। একটা হচ্ছে আর্দ্র কৃষি, আর্দ্র মানে সম্পূর্ণ বৃষ্টির জলের যোগানের উপর নির্ভর করে যে কৃষিকাজটা গড়ে ওঠে। 2 নম্বর শুষ্ক কৃষি, অর্থাৎ মরু অঞ্চল, যেখানে বৃষ্টিপাত একেবারেই ন্যূনতম, খুব সামান্য, সেখানে কিন্তু আমরা জলের স্বল্প চাহিদাযুক্ত উদ্ভিদগুলোকে চাষ করাই, এবং সেই চাষকে আমরা কি বলছি? সম্পূর্ণটাই শুষ্ক কৃষি। এবং লাস্ট সেচ নির্ভর কৃষি বা সেচন কৃষি, সেচ কৃষি, এটা কিন্তু আমাদের বর্তমানে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে চালু, কারণ আমরা কিন্তু বর্তমানে এখন 90% প্রাকৃতিক পরিবেশের ওপর ডিপেন্ড করে থাকি না। আমরা কিন্তু মাটির তলা থেকে ভৌমজল তুলে এনে চাষের কাজে কিন্তু ব্যবহার করি, অথবা খাল বিল থেকে সেচ কার্যের মাধ্যম দিয়ে আমরা কিন্তু চাষাবাদটা করে থাকি। সেই কৃষিকে আমরা কি বলছি? সেচ নির্ভর কৃষি। নেক্সট এবার আমরা ডি নাম্বার দেখব জমি ব্যবহারের তারতম্য অনুসারে। জমির ব্যবহার, এক একটা জায়গায় জমিকে এক এক রকমভাবে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে স্থায়ী কৃষি 1, 2 নম্বর স্থানান্তরিত কৃষি। স্থায়ী মানে তুমি নিজে মালিক, তোমার বাড়ির পাশে জমি রয়েছে, তুমি তোমার জমিতে স্থায়ীভাবে চাষাবাদ করছো, এটাকে বলছি আমরা স্থায়ী কৃষি, যার মালিকানা অবশ্যই রয়েছে। স্থানান্তরিত কৃষি মানে হচ্ছে শিফটিং কাল্টিভেশন, অর্থাৎ তুমি আজকে একটা জায়গায় বনভূমিতে গাছ কেটে আগুনে পুড়িয়ে সাফ করে জমি তৈরি করে চাষ করছো, যখন জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তখন তুমি সেখান থেকে অন্যত্র চলে গিয়ে আবার একই প্রসিডিওরে স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড অ্যাপ্লাই করে, অর্থাৎ কাটা এবং আগুনে পোড়ানো ইত্যাদিগুলোর মধ্য দিয়ে যে চাষ করা হয় তাকে বলা হচ্ছে স্থানান্তরিত কৃষি বা স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন, যেটা যাযাবর শ্রেণীর মানুষেরাই কিন্তু করে থাকে। ডিটেলস ব্যাখ্যাটা আরও অনেক ব্যাখ্যা আছে, আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এই কৃষিটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে কিন্তু পরিচিত। তোমরা জানো ভালো করে, আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে এটা মূলত ঝুম চাষ। ঝুম চাষের নাম তোমরা অবশ্যই জেনেছো, ঝুম পড়ু বেবার। এছাড়া তোমার শ্রীলঙ্কায় বলা হচ্ছে চেনা, তারপরে মধ্য আমেরিকাতে বলা হচ্ছে মিল্পা, ইন্দোনেশিয়াতে বলা হচ্ছে হুমা। এই যে নামগুলো, এটা পরে আমি আলোচনা করে দেব। নেক্সট ই নাম্বার ফলন পদ্ধতির তারতম্য অনুসারে। ফসল কীরকম উৎপাদন হচ্ছে, কি পরিমাণ উৎপাদন হচ্ছে তার উপরে, বা জমিতে কতবার চাষ করছি আমরা তার উপর ভিত্তি করে। 1 নাম্বার দেখো বলেছে এক ফসলি কৃষি, বছরে একবার মাত্র চাষ করা হয়। 2 ফসলি, বছরে 2বার চাষ করা হয়। বহু ফসলি, বছরে বহুবার চাষ করা হয়। সিম্পল, বুঝতেই পারছো। 4 নাম্বার লাস্ট পয়েন্ট বলেছে ইন্টার কালচার, মানে আন্তঃকৃষি। এটা কি জিনিস? এখানে বলা হচ্ছে একটাই কথা, যে একই জমিতে একসঙ্গে বিভিন্ন সারিতে বিভিন্ন ফসলের চাষ, তাকে বলা হচ্ছে আন্তঃকৃষি বা ইন্টার কালচার। আমি আবারও বলছি লাইনটা, জমি একটাই, বিভিন্ন সারিতে আমি বিভিন্ন ফসলকে একসঙ্গে চাষ করব। এটাকে বলছি আমরা একটা আধুনিকতম কৃষি ব্যবস্থা। এর থেকেও আধুনিকতম রয়েছে, আমরা পরে অবশ্যই আজকে পড়ব। এটাও একটা আধুনিকতম কৃষি ব্যবস্থা, এবং কৃষকের অভিজ্ঞতাটা অনেক বেশি কিন্তু এখানে প্রয়োজন, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মূলধনও বিনিয়োগ করতে হচ্ছে। এটা বোঝা গেলে আজকের লাস্ট ভাগ রয়েছে চাহিদা যোগান বাজার এবং উৎপাদন পদ্ধতি অনুসারে বা উৎপাদনের পরিমাণ অনুসারে। এখানে
তোমার 5টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 জীবন ধারণ ভিত্তিক কৃষি, যে কৃষির মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবারের চাহিদা মেটানো বা জীবন ধারণ করা, যেটা অনেকটা নিবিড় কৃষির সঙ্গে রিলেটেড। নেক্সট বাণিজ্যিক কৃষি, সম্পূর্ণটাই বাণিজ্যর উদ্দেশ্য নিয়ে করা, যেটা ব্যাপক কৃষির সঙ্গে অনেকটা রিলেটেড। 3 নম্বর বাগিচা কৃষি, যা তোমরা অনেক ছোটোবেলায় পড়েছো, যে খামার ভিত্তিতে আন্তর্জাতিক বাজারের চাহিদাকে নির্ভর করে দেশীয় শ্রম এবং বিদেশি পুঁজি বিনিয়োগ করে একটাই ফসলকে যখন প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় তখন তাকে আমরা কি বলছি? বাগিচা কৃষি। যেমন চা একটা বাগিচা কৃষির ফসল। নেক্সট বলা হচ্ছে 4 নম্বর মিশ্র কৃষি। মিশ্র মানে কি? মিশ্রণ। কার সঙ্গে মিশ্রণ? এখানে 3 রকমের ফসলকে চাষ করা হয়। একটা আমাদের খাদ্যশস্য, একটা অর্থকারী শস্য, একটা বলা হচ্ছে পশুপালনের উপযোগী শস্য। এবার এই পশুপালন এর সঙ্গে কিন্তু আবার রিলেটেড, শুধু চাষ নয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম কৃষি মানে কিন্তু শুধু ফসল উৎপাদন নয়, ফসল উৎপাদনের পাশাপাশি আমরা কিন্তু পশুপালন, মৎস্য চাষ ইত্যাদিগুলোকেও যুক্ত করব। তাহলে মিশ্র কৃষির মধ্যে আমরা কি পেলাম? একসঙ্গে 3 রকম ফসলের যেমন চাষ হচ্ছে, তেমন চাষের পাশাপাশি পশুপালনকেও রাখা হচ্ছে। এতে মানুষের ঝুঁকি প্রবণতা অনেক কমে যায়, কারণ একটা ফসলের দাম যদি মার্কেটে কখনো পড়ে যায়, তুমি সাবস্টিটিউট অন্য ফসল চালিয়ে দিয়ে লাভ করে তুমি তোমার ব্যালেন্সটা কিন্তু বজায় রাখতে পারবে। মানে ঝুঁকিহীন কৃষি ব্যবস্থা বলা হয় মিশ্র কৃষিকে। ডিটেলসটা পরের ভিডিওতে আলোচনা হবে। লাস্ট পয়েন্ট আজকে রয়েছে হর্টিকালচার, যাকে বলা হয় উদ্যান কৃষি, পৃথিবীর সবথেকে আধুনিকতম কৃষি ব্যবস্থা। এটা মানেই হচ্ছে অসময়ের ফুল, ফল এবং সবজির চাষ। কি বললাম? সময়ে নয়। ফুলকপির সময়ে ফুলকপি এই চাষের মধ্যে পড়বে না। যখন ফুলকপি হওয়ার কথা নয় তখন ফুলকপির চাষ হচ্ছে হর্টিকালচার। এর 3টে ভাগ আছে। কি বললাম? ফুল, ফল, সবজি। ফুলের চাষকে আমরা কি বলছি? ফ্লোরিকালচার। ফলের চাষকে বলছি পোমাম কালচার এবং সবজির চাষকে বলছি ওলেরিকালচার। এটা কোথায় হয়? নিত্য প্রয়োজনীয় সকালের যে দ্রব্যটা আমাদের লাগে, ফুল, ফল, সবজি, শহরের বাজারে প্রতিদিন সকালে যোগান দেওয়ার জন্য শহরতলি এলাকাতে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে উন্নত কৃষক তার অভিজ্ঞতার মাধ্যম দিয়ে যখন উৎপাদন করে থাকে এবং হিম শীতল গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হয় বাজারে, তখন কিন্তু এই কৃষি ব্যবস্থাকে আমরা কি বলছি? হর্টিকালচার। এটা গ্রামে কিন্তু কখনো হবে না, কারণ গ্রামের মানুষ একটা ফুলকপি 5 টাকা 10 টাকা দিয়েই কিনবে, 100 টাকা 150 টাকা দিয়ে কিন্তু কিনতে পারে না। আর এই চাষে দাম কিন্তু অনেক বেশি, চাষের খরচ যেমন বেশি, দামও কিন্তু অনেক বেশি। তাহলে স্টুডেন্টস, মোটামুটি একটা আইডিয়া তোমাদের হলো যে আমরা কত রকমের কৃষি এর মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে পড়তে পারি। আজকে সেই ধারণাটা আমি তোমাদেরকে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি একটা একটা করে ধরে ধরে বিভিন্ন কৃষি নিয়ে যা যা প্রশ্ন আসে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার পড়াটাকে ভালো বলে মনে হয়, তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে এখনই উইদাউট লস এনি টাইম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকেও অন করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়ির পড়া দেওয়া থাকলো, ভালো করে পড়ে নেবে। টাটা।